আসসালামু আলাইকুম। আমরা আজকে সৃষ্টি রেসিডেন্সিয়াল স্কুলের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমরা আজকে এখন 10-এর ক্লাসে দশম শ্রেণীর ক্লাস নিয়ে করবো। যেহেতু দশম শ্রেণীর সিলেবাস আগেই শেষ হয়ে গেছে, সেই কারণে আমরা বোর্ড কোশ্চেনের দিকে যাবো, অর্থাৎ বোর্ড কোশ্চেনগুলো সলভ করবো। আজকে আমি ইংরেজি প্রথম পত্রের বোর্ড কোশ্চেন ঢাকা বোর্ড 2019 এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, এই বিষয়ের প্যাসেজটা নিয়ে আলোচনা করবো। তো আমি প্রথমে এই প্যাসেজের যে ভোকাবুলারি বা ওয়ার্ড মিনিংগুলো আছে, এই মিনিংগুলো আগে ভুলে নিয়েছি, যেহেতু এত বড় প্যাসেজটা ভুলে লেখাটা সম্ভব নয়, এই কারণে আমরা ওই ওয়ার্ড মিনিংগুলো লিখছি। তো প্রথমে আমরা একটু ওয়ার্ড মিনিংগুলো লিখব। প্রথমে বলা হয়েছে যে টুরিস্ট প্যাসেজের ভিতরে আছে টুরিস্ট ডেস্টিনেশন। টুরিস্ট ডেস্টিনেশন বলতে আমরা এখানে পর্যটন কেন্দ্রটাকে বুঝবো। এনজয়েবল, এনজয়েবলের বাংলা হলো মনোরম। হেভেনলি, হেভেনলির বাংলা হলো উৎকৃষ্ট। লেগুন, লেগুন মানে হলো উপহার। লাক্সারিয়াস, লাক্সারিয়াস মানে বিলাসবহুল। হলিডে রিসোর্ট, হলিডে মানে ছুটি বা অবকাশ, রিসোর্ট মানে এখানে কেন্দ্র অর্থে আসছে। হলিডে রিসোর্ট মানে অবকাশ যাপন কেন্দ্র। প্রিজেন্ট, প্রিজেন্টের বাংলাটা মনোরম, অর্থাৎ এই এনজয়েবলের মতোই মনোরম অর্থে মেসেজে ব্যবহৃত হয়েছে। থ্রু আউট, থ্রু আউট বলতে সমস্ত অংশ ব্যাপী, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টুকুকে বোঝানোর জন্য থ্রু আউটটাকে ব্যবহার করা হয়। র্যাঙ্ক, র্যাঙ্কের বাংলা হলো মর্যাদাক্রমে স্থান দেওয়া, অর্থাৎ কোনো জিনিসের মর্যাদা হিসেবে ক্রম নির্ধারিত হবে, সেটাকে আমরা র্যাঙ্ক বলি। রিল্যাক্সেশন, রিল্যাক্সেশন শব্দের বাংলা হলো চিত্ত বিনোদন অথবা অবসর বিনোদন। এরপরে আসছে আইডিলিক, আইডিলিক শব্দের বাংলা হলো শান্ত ও মনোরম। এরপরে আসছে হলো সি লেভেল, সি লেভেলের বাংলা হলো সমুদ্র পৃষ্ঠ। প্রেডিকশন, প্রেডিকশনের বাংলা হলো ভবিষ্যৎবাণী। ওয়াটার লেভেল, ওয়াটার লেভেলের অর্থ হলো পানির স্তর। ফ্লাড মানে প্লাবিত হওয়া। ক্যাবিনেট মানে মন্ত্রিসভা। ডকুমেন্ট মানে দলিল অথবা পত্র। কল মানে আহ্বান করা, আমরা আরেকটা কলটাকে ডাকা অর্থ ব্যবহার করে থাকি। কল মানে আহ্বান করা। এমিশন মানে নির্গমন। আরেকটা হচ্ছে হাইলাইট মানে সকলের দৃষ্টিগোচর করা। তো এইগুলো মোটামুটি এই প্যাসেজে ব্যবহৃত শব্দগুলো। তো আমি এখন প্যাসেজটা পড়বো ধীরে ধীরে। তো যাদের কাছে বই আছে বইটা নিয়ে পড়লে সবচেয়ে বেটার হয়। তো আমরা প্যাসেজটা একটু দেখবো। তো এখানে যে প্যাসেজটা আসছে আমাদের ইংলিশ মাস্টার বইয়ের ইউনিট 6 লেসন 3B এর প্যাসেজ চলে আসছে, অর্থাৎ মালদ্বীপ সংক্রান্ত বিষয়ে এই প্যাসেজটাতে আলোচনা হয়েছে। আমরা প্যাসেজে ফার্স্টে যেটা বলছে যে মালদ্বীপ ইজ ফেমাস, মালদ্বীপ ইজ ফেমাস, মালদ্বীপ হয় বিখ্যাত অ্যাজ এ টুরিস্ট ডেস্টিনেশন। আমরা মানে টুরিস্ট ডেস্টিনেশনের বাংলাটা বলছিলাম পর্যটন কেন্দ্র। অ্যাজ এ টুরিস্ট ডেস্টিনেশন অর্থাৎ একটা পর্যটন কেন্দ্র হিসেবে। তো বলতেছে যে মালদ্বীপ ইজ ফেমাস অ্যাজ এ টুরিস্ট ডেস্টিনেশন, মালদ্বীপ হচ্ছে পর্যটন কেন্দ্র হিসেবে বিখ্যাত। বিকজ কারণ অফ ইটস এনজয়েবল ওয়েদার, এনজয়েবল বাংলা পেয়েছি মনোরম। তো অফ ইটস এনজয়েবল ওয়েদার, এর মনোরম আবহাওয়ার জন্য। এরপরে বলছে হেভেনলি বিচেস, হেভেনলি মানে উৎকৃষ্ট, অত্যুৎকৃষ্ট মানে খুব সুন্দর, সবচেয়ে ভালো এরকম। তো বলছে যে হেভেনলি বিচেস উৎকৃষ্ট সমুদ্র সৈকত। আর বলছে অ্যান্ড লেগুন, অর্থাৎ হেভেনলি বিচেস অ্যান্ড লেগুন। তো হেভেনলি বিচেস উৎকৃষ্ট সমুদ্র সৈকত বা উৎকৃষ্ট সৈকত এবং লেগুন, লেগুনের বাংলা হচ্ছে উপহ্রদ, উৎকৃষ্ট সমুদ্র সৈকত এবং উপহ্রদ। লাক্সারিয়াস হলিডে রিসোর্ট, লাক্সারিয়াসের বাংলা হচ্ছে বিলাসবহুল। তো হলিডে রিসোর্ট মানে অবকাশ যাপন কেন্দ্র। তাহলে লাক্সারিয়াস হলিডে রিসোর্ট বিলাসবহুল অবকাশ যাপন কেন্দ্র। অ্যান্ড পিস লাভিং পিপল, এবং শান্তিকামী মানুষের কারণে। তাহলে পুরোটা বলতেছে যে মালদ্বীপ ইজ ফেমাস অ্যাজ এ টুরিস্ট ডেস্টিনেশন, মালদ্বীপ হচ্ছে পর্যটন কেন্দ্র হিসেবে বিখ্যাত। বিকজ অফ ইটস এনজয়েবল ওয়েদার, হেভেনলি বিচেস অ্যান্ড লেগুনস, লাক্সারিয়াস হলিডে রিসোর্ট অ্যান্ড পিস লাভিং পিপল। বলতেছে যে শান্তিকামী মানুষ, বিলাসবহুল অবকাশ যাপন কেন্দ্র, উৎকৃষ্ট সমুদ্র সৈকত ও উপহ্রদ এবং মনোরম আবহাওয়ার কারণে, মনোরম আবহাওয়ার কারণে এটা মালদ্বীপটা হচ্ছে বিখ্যাত পর্যটন কেন্দ্র। এরপরে বলতেছে বিং অ্যান আইল্যান্ড কান্ট্রি, আইল্যান্ড মানে আমরা জানি দ্বীপ। তো বিং অ্যান আইল্যান্ড কান্ট্রি, একটা দ্বীপ দেশ হওয়ায়
বিং অ্যান আইল্যান্ড কান্ট্রি, একটা দ্বীপ দেশ হয়, ইট এনজয়েস, এই দেশটা উপভোগ করে থাকে বা ভোগ করে থাকে এনজয়েবল ওয়েদার, মনোরম আবহাওয়া, অর্থাৎ এই দেশের আবহাওয়াটা খুবই সুন্দর বা মনোরম। থ্রু আউট দ্য ইয়ার, থ্রু আউটের বাংলা পেয়েছিলাম আমরা, যে থ্রু আউটের বাংলা হলো সমস্ত অংশব্যাপী, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত পুরো অংশটুকু, এটাকে বলা হচ্ছে থ্রু আউট। তো বলছে থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর ধরে অথবা সারা বছর ব্যাপী। তো বলতেছে যে বিং অ্যান আইল্যান্ড কান্ট্রি ইট এনজয়েস দ্য প্লিজেন্ট ওয়েদার থ্রু আউট দ্য ইয়ার, একটা দ্বীপ দেশ হওয়ায় এই দেশের সারা বছরের আবহাওয়াটা থাকে খুব মনোরম। The Maldives has been ranked as the best country brand for beach, rest and relaxation in 2008. The Maldives has been ranked, আমরা র্যাঙ্কের বাংলা পেয়েছিলাম মর্যাদা ক্রমে স্থান দেওয়া। তো বলতেছে যে the Maldives has been ranked, মালদ্বীপকে স্থান দেয়া হয়েছে, মালদ্বীপকে স্থান দেওয়া হয়েছে মর্যাদা ক্রম অনুসারে মালদ্বীপকে স্থান দেওয়া হয়েছে as the best country, সবচেয়ে ভালো দেশ হিসেবে, সবচেয়ে উত্তম দেশ হিসেবে, উৎকৃষ্ট দেশ হিসেবে, ফর বিচ, সমুদ্র সৈকতের জন্য, রেস্ট, বিশ্রাম বা আরামের জন্য, অ্যান্ড রিল্যাক্সেশন, এবং অবকাশ, অবসর বিনোদনের জন্য। রিল্যাক্সেশনের বাংলা হলো চিত্ত বিনোদন বা অবসর বিনোদন, চিত্ত বিনোদন বা অবসর বিনোদনের জন্য এটাকে সবচেয়ে উত্তম দেশ হিসেবে স্থান দেওয়া হয়েছে 2008 সালে। In the same year, একই বছর, it was also ranked second, এটাকে দ্বিতীয় স্থান দেওয়া হয়েছে as the best country brand for natural beauty, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সবচাইতে সুন্দর বা উৎকৃষ্ট দেশ হিসাবে এটাকে দ্বিতীয় স্থান দেওয়া হয়েছে এই দেশটাকে ওই একই বছর, অর্থাৎ 2008 সালে। The Maldives is well known for being the lowest country in the world. The Maldives is well known, মালদ্বীপ হচ্ছে সুপরিচিত বা সকলের কাছে পরিচিত, ওয়েল নোন বাংলা হলো সুপরিচিত, মালদ্বীপ হচ্ছে সুপরিচিত for being the lowest country, সবচাইতে নিচু দেশ হিসাবে। লো মানে নিচু, আর লোয়েস্ট মানে সবচাইতে নিচু, অর্থাৎ যার পরে আর নিচু নাই এমন জিনিস লোয়েস্ট। তো বলতেছে সবচাইতে নিচু দেশ হিসেবে মালদ্বীপ সুপরিচিত ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। বলতেছে যে মালদ্বীপটা সারা পৃথিবীতে সবচাইতে নিচু দেশ হিসাবে পরিচিত। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, দিস স্মল কান্ট্রি উইথ আইডিয়ালিক ন্যাচারাল বিউটি, দিস স্মল কান্ট্রি, এই ছোট্ট দেশ, উইথ আইডিয়ালিক ন্যাচারাল বিউটি, আইডিয়ালিক শব্দের অর্থ হচ্ছে শান্ত ও মনোরম। বলতেছে যে শান্ত ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের দ্বারা এই ছোট্ট দেশটা, প্রাকৃতিক বা সৌন্দর্যে ভরপুর এই ছোট্ট দেশটা আমরা বলতে পারি যে দুর্ভাগ্যবশত প্রাকৃতিক শান্ত ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই সুন্দর দেশটি ইজ আন্ডার থ্রেট, হুমকির মুখে আছে, হুমকির মধ্যে আছে ফ্রম রাইজিং সি লেভেল। সি লেভেল মানে হচ্ছে সমুদ্রপৃষ্ঠ, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের রাইজিং সি লেভেল, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির জন্য। বলতেছে যে ফর ফ্রম রাইজিং সি লেভেল, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির জন্য বা উচ্চতা বৃদ্ধির জন্য, ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বা বৈশ্বিক উষ্ণতার কারণে, ডিউ টু মানে কারণে, ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতার কারণে এই ছোট্ট প্রাকৃতিক ছোট্ট শান্ত ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের এই দেশটা হুমকির মুখে আছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে। Most of the country is just 1.5 meters above sea level with a highest point of 2.3 meters. বলতেছে most of the country, অধিকাংশ দেশই is just 1.5 meter, বলতেছে শুধুমাত্র 1.5 মিটার above, উপরে 1.5 মিটার উপরে, above sea level, সমুদ্রপৃষ্ঠের 1.5 মিটার উপরে, with a highest point of 2.3 meters, এবং সর্বোচ্চ 2.3 মিটার উচ্চতে। Many predictions have been made with respect to the Maldives being swept away by the rising water level in the Indian Ocean. বলতেছে যে many predictions, অনেক ভবিষ্যৎবাণী have been made, করা হয়েছে, অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে with respect to the Maldives, মালদ্বীপের ব্যাপারে অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে
বিং সুইফট অ্যাওয়ে, ভবিষ্যৎবাণীটা হচ্ছে যে